বঙ্গদেশের বাঙালি জাতির সাংবিধানিক স্বাধীনতার গোড়াপত্তন ১৯৭১ সালে। তবে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের জন্য বাংলাদেশ নামক একটি স্থান তৈরি করে নিতে শুধুমাত্র স্বাধীনতা যথেষ্ট ছিল না। এর জন্য বাংলাদেশের প্রয়োজন পড়ে অন্যান্য দেশের স্বীকৃতি, বন্ধুত্ব এবং কূটনৈতিক সম্পর্কের। তাই বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বীকৃতির প্রশ্নে সর্বপ্রথম ভুটান বাংলাদেশের পাশে এসে দাঁড়ায়। ভুটানের পরেই কালবিলম্ব না করে প্রতিবেশী ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দান করে। বাংলাদেশের স্বাধীনতার বিষয়ে সোভিয়েত ইউনিয়নের সাথে স্নায়ুযুদ্ধের সূত্র ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররাও দ্রুত বাংলাদেশকে স্বীকৃতি দেয়। তবে নেপাল কিংবা সোভিয়েত ইউনিয়নের দেশগুলো পিছিয়ে থাকে না, তারাও পর্যায়ক্রমে বাংলাদেশকে স্বাধীন দেশের স্বীকৃতি প্রদান করে। কিন্তু আশ্চর্যের বিষয়টি হচ্ছে, বর্তমান বাংলাদেশের অন্যতম কূটনৈতিক এবং আদর্শিক বন্ধুপ্রতিম দেশ সৌদি আরব দীর্ঘ ৪ বছর পর বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে। এমনকি ততদিনে প্রথম আরব মুসলিম দেশ হিসেবে ১৯৭২ সালে ইরাক বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের কাজটিও আগে ভাগে সেরে ফেলেছে। সৌদি আরব ১৯৭৫ সালে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে এবং ১৯৭৬ সাল থেকে বাংলাদেশের সাথে দেশটির আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্কের যাত্রা শুরু হয়। তাই প্রশ্ন আসে, মুসলিম অধ্যুষিত এই ভূখণ্ডের সাথে সৌদি আরবের বন্ধুত্বের কেন এত ফারাক? কোন পর্যায়ে আছে সৌদি বাংলাদেশ বন্ধুত্বের উষ্ণতা? সৌদির নজরে গুগল ম্যাপে বাংলাদেশের অবস্থান জানতে এবং বাংলাদেশ সৌদি সম্পর্কের আদ্যপান্ত পরিমাপ করতে গ্লোবাল মঞ্চের আজকের ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে দেখতে থাকুন। ১৫ই আগস্ট ১৯৭৫ সালে বাংলাদেশে ক্ষমতার রদবদল এবং বাংলাদেশে রক্তাক্ত ইতিহাসের এক বিশাল পরিবর্তনের পরেই সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। তবে এই স্বীকৃতি পাওয়ার পূর্বে আমাদের স্বাধীন বাংলার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৌদির বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন করেন এবং একাধিক আলোচনা সমালোচনা চলে। তাছাড়া ১৯৭১ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি প্রদান না করায় বাংলাদেশি ধর্মপ্রাণ মুসলিম জনগোষ্ঠীর জন্য সৌদিতে হজযাত্রা প্রায় অনিশ্চিত হয়ে পড়ে। তৎকালীন সময়ের বেশিরভাগ বাংলাদেশি হজযাত্রীগণ ভারতের সহায়তায় দ্বৈত নাগরিকত্ব এবং আনুষঙ্গিক দ্বিপাক্ষিক বিধিবিধান পালন করে হজের উদ্দেশ্যে যাত্রা করতেন, যা বেশ জটিল একটি প্রক্রিয়া ছিল। তাই এই সংক্রান্ত সংকট নিরসনে বৈঠকে বঙ্গবন্ধু বাংলাদেশি ধর্মপ্রাণ মুসলিম জাতিগোষ্ঠীর হয়ে বক্তব্য তুলে ধরেন এবং বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের জন্য সৌদির বাদশাকে আহ্বান জানান। সৌদি সরকার বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ নাম ধারণ সহ নানাবিধ শর্ত প্রস্তাব করে, যা বাংলাদেশ কখনোই মেনে নেয়নি। এর ২ বছর পর সৌদি আরব দীর্ঘ আলোচনা এবং তর্ক বিতর্ক শেষে বাংলাদেশের জনগণকে হজযাত্রার অনুমতি দেয়। এখান থেকেই বঙ্গবন্ধুর বোনা বন্ধুত্বের চারাগাছ ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে বৃক্ষে পরিণত হতে শুরু করে। পাকিস্তানের সাথে সৌদি আরবের সুদৃঢ় কূটনৈতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনৈতিক প্রভাবের রেশ কিছুটা প্রশমিত হবার ফলে অবশেষে সৌদি সরকারের সুনজর বাংলাদেশের ওপরে আসে। ফলশ্রুতিতে ১৯৭৫ সালের ১৬ আগস্ট সৌদি আরব বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন বার্তা পাঠায়। উভয় দেশই পরবর্তী সময়ে রাজনীতির রদবদল এবং নানাবিধ সমস্যা মোকাবেলা করে নিজেদের সম্পর্ক টিকিয়ে রাখতে কাজ করে চলে। রিয়াদের সাথে বাংলাদেশের সম্পর্কের বরফ গলতে শুরু করার পর সৌদি বাংলাদেশকে অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে সাদরে গ্রহণ করে। বাংলাদেশ ২০২৬ সালের মধ্যে স্বল্পোন্নত দেশের তকমা অর্জন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত অর্থনৈতিক অবস্থা সম্পন্ন দেশের মর্যাদা অর্জনের লক্ষ্য নিয়ে কাজ করছে। সৌদি এক্ষেত্রে বাংলাদেশে আরব বাণিজ্য এবং বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে আবির্ভূত হয়েছে। এই সুযোগ বাংলাদেশ কোনো মতেই হাতছাড়া করেনি। তারা নিজ দেশের অবকাঠামো, জ্বালানি এবং উৎপাদন ক্ষেত্রে সৌদি বিনিয়োগ চায়, যার ফলে ২০২৩ সালে সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের জন্য $৫,৩৩২.৩ লাখ এবং $১,০৬৩.৮ লাখ অনুদান সহায়তা প্রদান করেছে। এটি বাংলাদেশ এবং সৌদির মধ্যকার অর্থনৈতিক সহযোগিতার মনোভাব স্পষ্টরূপে ফুটিয়ে তোলে। এছাড়াও অর্থনৈতিক সহযোগিতার প্রতিফলনস্বরূপ সৌদি বাংলাদেশ ১,০০০ মেগাওয়াট সোলার ফটোভোল্টাইক এনার্জি উৎপাদন সহ রামপাল প্রকল্পেও যৌথ অংশীদারিত্বে কাজ করছে।
সৌদি বাংলাদেশ অর্থনৈতিক সুসম্পর্কের অন্যতম একটি কারণ উভয় দেশের বাণিজ্য বৃদ্ধি। কারণ গত কয়েক বছরে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য কার্যক্রম ক্রমশ বৃদ্ধি পেয়েছে। উভয় দেশের বাণিজ্যিক কার্যক্রমে সুষম আদান প্রদান বাণিজ্য ক্ষেত্রকে আরও প্রশস্ত করেছে এবং উন্নতির সমূহ সম্ভাবনা তৈরি করছে, যার ছাপ দেখা যায় বার্ষিক দ্বিমুখী বাণিজ্যে। পরিসংখ্যান বলছে 2010-11 অর্থবছরে উভয় দেশের বাণিজ্য কার্যক্রমের পরিমাণ যেখানে $869.56 মিলিয়ন ছিল, তা 2011-12 অর্থবছরে বৃদ্ধি পেয়ে $922.33 মিলিয়ন দাঁড়িয়েছিল। সৌদি বাংলাদেশের তুলনায় সমৃদ্ধশালী দেশ হলেও বাণিজ্যে বাংলাদেশকে দুধভাত ভাবার কোনো সুযোগ নেই। কারণ 2021 সালে সৌদি আরব বাংলাদেশে $424 মিলিয়ন রপ্তানি করেছে, যেখানে বাংলাদেশ সৌদি আরবে $353 মিলিয়ন রপ্তানি করেছে। বিগত 5 বছরে বাংলাদেশে সৌদি আরবের রপ্তানি বার্ষিক হারে 64.2% বৃদ্ধি পেয়েছে। অথচ সৌদি আরবে বাংলাদেশের বার্ষিক রপ্তানি বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। এই বাণিজ্যে সৌদি আরবে বাংলাদেশের তৈরি পোশাক, হিমায়িত খাবার, শুকনো খাবার, তাজা শাকসবজি, বিভিন্ন মশলা এবং কারি পাউডার, মেলামাইন আইটেম ইত্যাদি পণ্যের চাহিদা বেশি। অপরদিকে বাংলাদেশের জন্য সৌদি আরবের প্রচুর পরিমাণ তেল, পেট্রোরাসায়নিক এবং সার রপ্তানির চাহিদা অধিক। সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহুমুখী। বাংলাদেশ প্রায় 90% মুসলমানের দেশ। একই দিকে সৌদি আরব ইসলামের জন্মস্থান এবং মক্কা ও মদিনায় ইসলামের দুটি পবিত্রতম স্থানের আবাসস্থল হওয়ায় এটি বাংলাদেশের প্রায় 15 কোটি মানুষের কাছে সবচেয়ে শ্রদ্ধেয় দেশ। তাছাড়া ধর্ম অথবা বাণিজ্যের বিবেচনায় দুই দেশের জনগণের মধ্যকার পারস্পরিক মিথস্ক্রিয়া হাজার বছরেরও বেশি পুরনো। তাই বাংলাদেশের জনগণের হৃদয়ে সৌদি আরবের একটি বিশেষ স্থান রয়েছে এবং বাংলাদেশি শ্রমিকদের পছন্দের তালিকায় প্রথমে থাকে সৌদি। এজন্যই সৌদি আরব বাংলাদেশের রেমিটেন্স আয়ের একটি প্রধান উৎস এবং জনশক্তি রপ্তানির প্রধান গন্তব্য। 2004 থেকে 2024 সালের মধ্যে বাংলাদেশ থেকে সে দেশে পাঠানো মোট জনশক্তির সংখ্যা 38,85,375 জন। এই সংখ্যাটি সারা বিশ্বে মোট বাংলাদেশি প্রবাসীর 31.02%। এমনকি 2023-24 অর্থবছরের জুলাই-এপ্রিলের সময়কালে বাংলাদেশি অভিবাসী কর্মীদের জন্য শীর্ষ গন্তব্য ছিল সৌদি আরব। 2024 সালের প্রথম দিকে এই দেশটি থেকেই বাংলাদেশের রেমিটেন্স আয় ছিল $2.16 বিলিয়ন এবং এই সময়ে সৌদি আরব বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ রেমিটেন্স সরবরাহকারী দেশ ছিল। মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র বাংলাদেশ ইসলামের আঁতুড়ঘর সৌদি আরবের সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার উপর বিশেষ জোর দেয়। তাই বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার ইতিহাস, সংস্কৃতি ও ধর্মীয় বন্ধনের শিকড় আরও গভীরে নিহিত। সম্প্রতি বাংলাদেশি জনগণের হজ পালনে সৌদি সরকার বিশেষ ব্যবস্থাও চালু করেছেন। 2023 সালের প্রথম দিকে হজ ব্যবস্থাপনা চুক্তি নবায়ন নিয়ে দুই দেশের মধ্যে মন্ত্রী পর্যায়ে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী এবং সৌদি হজমন্ত্রী 1,27,198 জন বাংলাদেশি হজযাত্রীর হজ করার ইস্যুতে চুক্তিবদ্ধ হন। এছাড়াও পূর্বে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি বিমানবন্দরে যাওয়ার পর ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। প্রক্রিয়াগুলো এখন শাহজালাল বিমানবন্দরেই সম্পন্ন করা হয়। ফলে বাংলাদেশি হাজার হাজার হজযাত্রীগণ স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। বিষয়গুলো বিবেচনায় বঙ্গভবনের সৌজন্য সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশিদের হজ প্রক্রিয়া সহজতর করার এবং ই-ভিসা চালু করার জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানাতে কার্পণ্য করেননি। বিগত কয়েক দশক পরে বাংলাদেশ এবং সৌদি আরব সহযোগিতা এবং পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে উন্নত করেছে এবং বন্ধুত্বের সম্পর্ককে সুদৃঢ় করেছে। এছাড়াও ভৌগোলিক এবং আন্তর্জাতিক রাজনীতির নানা ইস্যুতে উভয় দেশকে সহনশীল সিদ্ধান্ত গ্রহণের পদক্ষেপ নিতে দেখা গেছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে। এমনকি গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রচেষ্টার গুরুত্বের ওপরও জোর দিয়েছেন। এছাড়াও সৌদি আরব বাংলাদেশকে তার ভৌগোলিক অবস্থানের জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বিবেচনা করে, কারণ বাংলাদেশ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে অবস্থিত। বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের দহরম মহরম সম্পর্ক তৈরির ফলে দক্ষিণ অঞ্চলের অন্যান্য দেশ যেমন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং আরও কয়েকটি দেশের সঙ্গে রিয়াদের সুসম্পর্ক তৈরি করা এবং পারস্পরিক আঞ্চলিক ক্ষমতাকে সুসংগঠিত করা সহজ হবে। তাছাড়া সৌদি বাংলাদেশের এই পারস্পরিক সম্পর্ক উভয় দেশকেই আরও এক ধাপ এগিয়ে দিয়েছে, কারণ বাংলাদেশ সরকারের
জন্য শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলাই মূল লক্ষ্য নয়, পাকিস্তানের সঙ্গে টেক্কা দিয়ে বন্ধুত্বসুলভ সম্পর্ক তৈরি করাও বাংলাদেশের জন্য চ্যালেঞ্জের। অপরদিকে রিয়াদ সরকারের জন্য বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার আরও একটি গুরুত্বপূর্ণ কারণ আছে। বাংলাদেশ এর জন্য আরেক বন্ধুপ্রতিম রাষ্ট্র ইরানের সঙ্গে চলমান স্নায়ুযুদ্ধের কারণে দেশটি কৌশলগত পদক্ষেপ হিসেবে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে চায়। যাই হোক, বিগত বছরগুলোতে উভয় দেশের পারস্পরিক সম্পর্কের নৌকা বহু ঢেউ পার করেছে, একটি সুস্থিতিশীল অবস্থায় পৌঁছেছে। তাই বর্তমানে সৌদি আরবের অনেক বড় বড় কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে। বাংলাদেশের কৃষি, বিদ্যুৎ, শিল্প ইত্যাদি বিভিন্ন খাতে এবং মানবিক সহায়তায় রিয়াদ সরকার এগিয়ে এসেছে, যার ফলশ্রুতিতে এদেশের সরকার প্রধান শেখ হাসিনা পারস্পরিক সুবিধার জন্য সৌদি আরবকে মাতারবাড়ি ও পায়রা সমুদ্র বন্দর এবং অর্থনৈতিক বিভিন্ন প্রস্তাবও দেন। এর উপর সাম্প্রতিক বছরগুলোতে উভয় দেশের কর্তাদের দেশ সফর নতুন সম্ভাবনার সঞ্চার করেছে এবং দুই দেশের মধ্যে গলাগলি সম্পর্কের বৃহত্তর দ্বার উন্মোচন করেছে। উচ্চ পর্যায়ের সফর বিনিময় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে সকল ক্ষেত্রে আলোচনা এবং সহযোগিতার সুযোগ বজায় রাখতে সাহায্য করছে। যদিও এখন দেখার পালা, এত বন্ধু, প্রতিবেশী এবং আন্তর্জাতিক রাজনীতির গোলকধাঁধায় বাংলাদেশ সৌদি আরব সম্পর্ক কোথায় গিয়ে ঠেকে? আপনার কি মনে হয়, সৌদি আরব কি শেষ পর্যন্ত বাংলাদেশের বন্ধু হয়ে থাকবে? নিচে কমেন্টের মাধ্যমে তা আমাদের জানাতে পারেন।